This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের বরাভুই গ্রামে রেশনের মাধ্যমে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগে সোমবার গ্রামবাসীরা সালানপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। হাতে তুলে নেন বিতরণ হওয়া সেই আটা, যেটাকে মানুষের খাওয়ার অযোগ্য বলে দাবি করেন তারা। ক্ষোভে রাস্তায় আটা ছুঁড়ে ফেলে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। গ্রামবাসীদের বহুবার অভিযোগ জানানো হলেও তেমন ব্যবস্থা নেওয়া হয়নি, বরং পরীক্ষার নামে নিম্নমানের আটাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। তাদের দাবি, এই আটা যদি খাওয়ার যোগ্য হয় তবে প্রশাসনিক আধিকারিকদেরই আগে তা খেয়ে দেখা উচিত। আগেবার থেকে আমরা এখানে আসবো না, একদম ডাইরেক্ট জেলা খাদ্য ভবন। এই জন্য এসেছি যে আমরা লয়েন অর্ডার মানি, যাতে মানে কোনো প্রবলেম না হয়। কে আটা খাচ্ছে কে না খাচ্ছে, বালিওয়ালা আটা আমরা খাবো না। এইখানে ভিডিও জড়িত আছে, ফুড ইন্সপেক্টর জড়িত আছে, পুরো সব রেশন ডিলার। আর একটা RSKY1 যেটাতে আটা লয়, যেটা খাদ্য সাথীর প্রকল্পের অন্তর্গত আটা লয়, সেখানে সবাইকে আটা দিয়ে আছে। যেন ইয়ার RSKY1 কার্ড, এনার আটাই নয়, চাল মোটে 5 কিলো, ইয়াকে আটা দেওয়া হচ্ছে, কম্পিউটার স্লিপ দেওয়া হচ্ছে না। এই জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন যোজনার সাথে মার্জ করে দিয়েছে। এই আটাটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন যোজনা। খাদ্য সাথীতে কোনো রকমের চালের মানে আটার প্রকল্প নেই, লেকিন 5 কিলোর জায়গায় 3 কিলো চাল দিয়ে 2 কিলো আটা দিয়ে দিচ্ছে। বিক্ষোভকারীরা স্মারকলিপি দিতে চাইলে বিডিও অফিসের পক্ষ থেকে 2 জন প্রতিনিধিকে ডাকা হয়। তবে গ্রামবাসীরা দাবি করেন তারা একসঙ্গেই স্মারকলিপি ও আটার প্যাকেট বিডিও অফিসের বাইরে রেখে প্রতিবাদ জানান। ভিডিও সাহেব, আমরা এর আগে 4-5 বার এসেছি। 2019 থেকে আমরা এমনি আটা খাচ্ছি, অফিসিয়াল ভাবে করেছি। এখানে এসেও আমরা কমপ্লেন করেছি, শুনেননি। এখন বলছে 5 জন ভিতরে যাবে। এখন যখন 5 জন রেডি হয়েছে, তখন বলছে 2 জন। তাহলে আমরা এতজন তাহলে দেখতে আসেনি, সবাই চোখের সামনে হয়। ভিতরে ঢুকে উনি কি বলবেন না বলবেন লোকটা দেখতে পারবে না, বা এরা তো দেখতে পারবে না। এরা ভাববে আমাদের সাথে ধোঁয়াশা হয়েছে। এই জন্য আমরা বলছি এখানে সাটিয়ে গেলাম। এখানে আমরা আশা করি যে এই রিপোর্টার দাদাগুলো থ্রু প্রত্যেক মানে পুরো ব্লকে ছড়িয়ে যাবে। আর উনি বেরোবার সময় দেখবেন যে মানুষ আমার যেটা জুরিডিকশন, যেটা আমার ন্যায় ক্ষেত্রে আছে, তারা কেমন করে আমরা আটা দিচ্ছি। তাহলে আমি একটা ম্যাজিস্ট্রেট হয়ে আমি ওদের কর্তব্যটা নিজের পালন করতে পারছি যে পাচ্ছি না। বাস এটাই আমাদের ছিল। আমরা এখানে দিয়ে গেলাম, উনি দেখবেন, ছিঁড়ে ফেলবেন। এটা ওনার তো আমি বুঝতে পারছেন তো আমরা দাম হয়ে গেছি। হয়তো আমরা মেমোরেন্ডাম, হয়তো আমরা আগে থেকে ইন্টিমেট করতাম। যদি আমরা ইন্টিমেট করতাম আগে থেকে, আমাদের থানাতেও কোনো ইনফরমেশন নেই যে যেগুলো আমাদের ওখানে। স্যার আমরা চোখ ধরতে এসেছি, আমরা চোখ ধরতে এসেছি স্যার। এই বিষয়ে বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান, তাদের কাছে কোনো পূর্ব প্রস্তুতির তথ্য ছিল না, তবে প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়েছিল। আজকে প্রথমত কোনো ডেপুটেশনের প্রায়র নোটিশ আমাদের কাছে ছিল না। আর ডেপুটেশন এলে আমাদের এখানে অবশ্যই সেটা নেওয়া হয় এবং তাদের মানুষের কথা শোনা হয়। আমরা এখনও পর্যন্ত কাউকে ফিরিয়ে দিয়েছি বা কারো কথা শুনিনি, এটা ঘটেনি। আর যে কমপ্লেনটা এসছে সেটা নিয়ে আমাদের ফুড এসআই আছেন, উনি একটা ইনকোয়ারি করেছিলেন এবং সেখান থেকে স্যাম্পেল নিয়ে সেটাকে স্টেটে পাঠিয়েছিলেন অ্যাজ পার হিজ ভার্সন। আর তারপরে সেটা যে রিপোর্টটা এসছে সেটা ফুড এসআই দিতে পারবেন কী রিপোর্ট এসছে। এদের অভিযোগ স্যার, এর আগেও আপনাকে দিয়েছে, ডেপুটেশন দিয়েছে। আমরা সেই ডেপুটেশন ভিত্তিতে এনকোয়ারি করেছিলাম এবং তার কী রিপোর্ট সেটা আমি ডিস্ট্রিক্টে পাঠিয়েছি। সেই এই ডেপুটেশনের কপি এবং তার বেসিসে ওনারা এনকোয়ারি করেছিলেন এবং স্টেটে স্যাম্পল পাঠিয়েছিলেন। ফুড ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর বিনশ্বর রায় জানান, আগেও অভিযোগের ভিত্তিতে আটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, যেখানে মান নিয়ে সমস্যা ধরা পড়েনি। আজকে যেটা দিয়েছিল তার আগে কমপ্লেন করা হয়েছিল, ওগুলোর বেসিসে আমরা মানে ইনকোয়ারি করে স্যাম্পল পাঠিয়েছিলাম। স্যাম্পলটা পাস হয়েও আসছে, ওটাও আমাদের কাছে ইয়ে আছে। আচ্ছা, সেটা রিপোর্ট এসছে? হ্যাঁ, রিপোর্ট কি আছে? কোনো রিপোর্ট ঠিক আছে। ভিডিও আসছে, আমরা আটা পাচ্ছি বালি। আমার 5 কিলো চাল আছে, তো 3 কিলো দিছে, 2 কিলো আটা দিছে। এটার জন্য আমরা আসিছি। আমরা যেমন বালি আটা না পাই, আমরা ভালো আটা চাই। আটা যদি না আমরা আটা আমরা বলছি লিব না, আমাদের গহম চাই। এরকম সমস্যা কতদিন থেকে চলছে? লকডাউন থেকে। কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, এখন ওই আমাদের ভালো চাল চাই, গম চাল চাই, এটাই আমরা। গ্রামবাসীরা সতর্ক করেছেন, ভবিষ্যতে নিম্নমানের রেশন দিলে আন্দোলন আরো বড় আকার নেবে।